নমস্কার আপনাদের সবাইকে। আপনারা সবাই ভালো আছেন তো? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ অনেক দিন পর আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে ভিডিও করে ওঠা হয়নি। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে কুশলের বার্থডে। প্রথমে ভেবেছিলাম কুশলকে সারপ্রাইজ দেব, তারপরে দেখলাম কোনোভাবেই সারপ্রাইজ দেওয়া সম্ভব নয়। কারণ আমি যেদিন বেলুনগুলো অনলাইন অর্ডার করেছিলাম সেই পার্সেলটা রিসিভ করেছিল কুশল নিজেই, তাই ও জেনে গেছিলো। আর তারপরে আমি ভাবলাম যে বাকি যা কিছু করবো তাহলে ওর সাহায্য নিয়েই আমাকে করতে হবে, সাহায্য নিয়ে আমি করবো। তাই প্রথমেই চলে এসেছি একটা ফুল দোকানে। একটু ঘর সাজানোর জন্য ফুল নেব আর কয়েকটা গোলাপ আর একটা জারবেরার তোড়া বানানোর জন্য। আমি 2-3টে দোকান ঘোরার পরে এই দোকানটা এসেছিলাম, কারণ আগের দোকানগুলোতে এত কালার ভ্যারাইটি ছিল না। তাই আমি এই দোকানটা এসে দেখলাম সব রকমেরই কালারগুলো পাওয়া যাচ্ছে, তাই পছন্দের কালারগুলো বেছে নিচ্ছিলাম। আজকে আমি ভীষণ খুশি, কারণ এর আগে কখনো কুশলের বার্থডে সেলিব্রেট করার সুযোগ পাইনি, আর আজকে সেটা নিজের হাতে করতে পারবো। ফুল নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি একটা কেক শপে, নাম 7th Heaven। এই শপটা নতুন হয়েছে আর এদের বানানো কেক ভীষণই সুন্দর হয়। এদেরকে নিজের পছন্দের মতন যে কোনো ডিজাইন দেখালেই সেই রকম হুবহু একই কেক 15 মিনিটের মধ্যেই তৈরি করে দেয়। কুশল তাই এদেরকে আমাদের পছন্দ করা ছবিটা দেখাচ্ছিল, তারপরে ওই ছবিটার থেকে ওরা নিজেরা একটা পিক নিয়ে নেয় আর তার মতন করে বানানো শুরু করে। আর আমি এখানে রুম ডেকোরেশনের জন্য হ্যাপি বার্থডে লেখার ট্যাগগুলো দেখছিলাম কোনটা বেস্ট হয়, তারপরে একটা নিয়ে নিয়েছিলাম। কেকটা অর্ডার দিয়ে আমি আর কুশল ওয়েট করছিলাম, তখনই আমার মনে হলো এদের ফ্রিজার শোকেসে যতগুলো স্টক রাখা আছে এই মুহূর্তে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা যাক। সকালের দিকটা আসলে অনেক বেশি স্টক থাকে, যেহেতু আমরা প্রায় রাত 8টার দিকে এসেছিলাম, সেজন্য অনেকে কেক নিয়ে অলরেডি চলে গেছিলো। তাও এখানে বেশ কিছু কেক তখনও পড়েছিল, হয়তো এগুলো অর্ডারের কেক। অপেক্ষা করতে করতে কেকটা চলে এসেছে, আর আমরা একটা বেন্টো কেক অর্ডার করেছিলাম। তার উপরে কিছু হোয়াইট বল অ্যাড করতে বলছিলাম আমি, সেজন্যই সেটা অ্যাড করছে। Thank you. যেহেতু ওর বার্থডেটা পরের দিন আর আমি রাত 12টায় সেলিব্রেট করব, তাই জন্য বাড়ি এসে ডিনার করেই প্রথমে ফুলগুলো নিয়ে বসে গেছি। ওগুলো একটু কাঁচিতে কেটে কুটে অ্যাডজাস্ট করে নিচ্ছিলাম, কারণ আমার যে ফ্লাওয়ার ভাসটা ওটার হাইটটা অনেকটা ছোট, সেজন্য আমাকে নিচের দিক থেকে অনেকটা করেই কাটতে হচ্ছিল। ফ্লাওয়ার ভাসের পাশেই যে ফটো ফ্রেমটা, ওটা আমার আর কুশলের তোলা ফার্স্ট ফটো। আর তার পাশে যে ফ্রেমটা, সেটা আমার পছন্দের একটা গিফট, যেটা আমার স্টুডেন্টরা আমাকে বিয়েতে দিয়েছিল। তখন ঘড়িতে বাজে রাত 10:30, আর কুশল এদিকে ভীষণই এক্সাইটেড, কারণ ও এর আগে কোনো দিনও রাত 12টার সময় কেক কাট করেনি। বার্থডে ট্যাগ লাগানো, বেলুন ফোলানো, রুম গোছানো আর কেক ডেকোরেট করা আমার হয়ে গেছে। আর এদিকে ল্যাপটপে আমি আর কুশল যে গানটা রিসেন্ট পছন্দ করছি সেটা চালিয়ে দিয়েছি। আর রুমটা কেমন সাজানো হয়েছে আমাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই প্রথমবার আমি নিজের পছন্দের মানুষের জন্য এটা প্রেজেন্ট করলাম। আর এইদিকে আমি অ্যারোমা বার্নারটায় একটু রোজ পেটেল আর একটু এসেন্সিয়াল অয়েল দিয়ে দিচ্ছিলাম ঘরটায় দারুণ সুগন্ধের জন্য। আমি সেই রাত 10:30 থেকে অপেক্ষা করছি যে কখন রাত 12টা বাজবে আর কুশল কেক কাটবে। আমিও প্রায় রেডি হয়ে বসতেই যাচ্ছিলাম, তখন আমার মনে পড়লো যে ক্যান্ডেলটা জ্বালাতে হবে, তাই আবার ঠাকুরঘর থেকে দেশলাইটা আনলাম। এবার কেক কাটার পালা।
আপনারা সবাই অনেক অনেক আশীর্বাদ দেবেন কুশলকে আর উইশ করবেন। আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন।